হ্যালো এভরিঅল, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকের সকালটা একদম অন্যরকম। তো যাই হোক, এইদিকে মেয়েকে আমি তুলে নিলাম, যেহেতু স্কুলে যেতে হবে। আর এই সকালবেলা প্রত্যেক দিন স্কুলে যাওয়া যে কতটা কষ্টকর একমাত্র এই বাচ্চাদের জন্য, এই মর্নিং স্কুল তাও আবার। তো যাই হোক, আমাদের একটু বাড়ি ভেতরে, যেহেতু অনেক সকালবেলা উঠতে হয়, আর এই যে মেয়েকে তুলে তারপরে রেডি ফেডি করিয়ে স্কুলে পাঠাতে হয়। তো যাই হোক, এইদিকে তোমাদের দাদা ভাইও উঠে গেছে, পুরো ফ্রেশ ট্রেশ হয়ে এখন মেয়েকে নিয়ে স্কুলে যাবে। তার জন্য আমি মেয়েকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠিয়ে তুলে পুরো রেডি ফেডি করিয়ে দিলাম, আর যাতে আমার বর আমাকে একটু বকতে না পারে। কারণ এইদিকে আমি উঠে যদি একটুখানি লেট করি তাহলে তো হয়েছেই, এমনিতেই একটু লেট হয়ে গেছে ঠিকই। তারপরে দেখো বাইরের দৃশ্যটা একবার, এখন গরম পড়ে গেছে, তারপরও দেখো সকালবেলা উঠে দেখি বাইরে কুয়াশা। মানে কি বলবো, মানে এরকম টাইমেও যে কুয়াশা পড়বে এবার আমি মানে ফার্স্ট দেখছি। এরকম কোনো দিনও দেখিনি যে এরকম এই সময়টা অন্তত কুয়াশা থাকে। তো যাই হোক, হয়তো এই কুয়াশাটা কিছুক্ষণের জন্য, তারপরে আবার রোদ উঠে গেলে পরে গরম। মানে দিনের বেলা এত গরম আর এই সকালবেলা এত ঠান্ডা, সেটা আর বলার মতন না। তো এইদিকে আমার মেয়েকে ফুল রেডি করিয়ে দিয়ে এই যে এখন স্কুলে পাঠিয়ে দিচ্ছি। আর এখন স্কুল মানে কি বলবো, আর অনেক দিন হলো বন্ধ ছিল, তো আজকে খুলেছে স্কুল, তাই মেয়েকে পাঠিয়ে দিলাম। যেহেতু সামনেই পরীক্ষা আছে, তাই ভাবলাম এখন যে কয়দিন স্কুল খোলা থাকবে একটা দিনও স্কুল কামাই দিলে হবে না। তো এইদিকে মেয়েকে পাঠিয়ে দিয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপরে ভাবছি এখন কি করা যায়। যেহেতু কাজের কাকিমা এখনও আসেনি, তো আমি ভাবলাম যে রাস্তাটা একটুখানি মনে হয় ভালো করে ঝাড় দিলে হয়ে যায়। তো কি জানো তো, আগে যখন কাজের কাকিমা আসতো না, তখন কিন্তু সম্পূর্ণ বাড়িঘর ঝাড় দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সমস্ত কিছু আমার কাজ ছিল। কিন্তু কি এখন কাজের কাকিমা আসে, যেহেতু এখন আর সেরকমভাবে করা হয় না। কিন্তু দেখো এইদিকের কি অবস্থা হয়েছে, এই ঝড়ের কারণে পুরো একদম সারা বাড়ি নোংরা নোংরা হয়ে রয়েছে। এইদিকে একটা জোন নেব, জোন দিয়ে এইগুলো করাবো, সেটাও আর হচ্ছে না, কারণ এখন প্রচুর মাঠের চাপ, যেহেতু এখন আর লোক পাওয়া যাচ্ছে না। তো তাই ভাবলাম কি রাস্তাটা অন্তত একবার একটু ঝাড় দিই। আর সত্যি বলতে কি জানো তো, এরকম ঘর বাড়ি নোংরা থাকলে একদমই ভালো লাগে না। আর আমাদের রাস্তার থেকে বাড়িটা একটু ভেতরে, আর এরকমভাবে যদি নোংরা থাকে তাহলে কেমন লাগে বলো বন্ধুরা। তাই ভাবলাম কি একটুখানি রাস্তাটা ঝাড় দিই। নিজে ঝাড় দেওয়ার অন্য কেউ ঝাড় দেওয়া রাত আর দিন আলাদা, তাই একটু মনে করলো যে একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কারটা করি। আর রাস্তা যদি পরিষ্কার থাকে তাহলে দেখতেও সুন্দর লাগে, আর বাড়িতে ঢুকতে আসা যাওয়া করতেও খুব ভালো লাগে। তো এইদিকে আমার ননদ চলে গেল ফুল তুলতে, যেহেতু পুজো দিতে হয় বাড়িতে। তো আমি বললাম যে একটু বেশি করেই নিয়ে আসো, আর ননদের ঘরেও ঠাকুর আছে, আমাদের ঘরেও ঠাকুর আছে। তো ননদ চলে গেল। এইদিকে যা এখনও ওঠেনি, যেহেতু যা উঠবে হয়তো আমার আগেই ওঠে প্রত্যেকটা দিন, যেহেতু আজকে মেয়ের স্কুল বলে হয়তো আমি একটু আগে উঠেছি, তো যাও হয়তো উঠে যাবে। এইদিকে কি বলো তো, আমি একটাই কথা বলবো, যে এই যে মানে যাদের মর্নিং স্কুল, এই সকালবেলা অন্তত ধারে বাড়ি থাকলে, মানে স্কুলের কাছাকাছি বাড়ি থাকলে একদম ভালো হয়, যেহেতু চট করে মেয়েকে দিয়ে নিয়ে মানে দিয়ে আসার পরে আবার বাড়ি চলে আসা যায়। কিন্তু যাদের একটুখানি দূরে, যে কতটা কষ্টকর আর বলার মতো না। এই যে তোমাদের দাদা ভাই স্কুলে নিয়ে গেল, আবার হচ্ছে মানে স্কুলে দিয়ে চলে আসবে, আসার পরে আবার 9:30টার দিকে যাবে, 10টায় ছুটি। তো এই যে একটা কষ্টকর, মানে বলার মতো না। যেহেতু আমাদের বাড়িটা অনেকটা দূর, আর আমার মেয়ের স্কুল বনগা, তো এই কারণে একটুখানি হয়ে যায় চাপ। তো চাপ হলেও কিছু করার নেই, যেহেতু বাচ্চাদেরকে পড়াতে তো হবেই। তো এইদিকে দেখো আমার ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট, তো ভাবলাম এইটুকু একটুখানি ঝাড় দিয়ে নিই। তো ওর জন্য একটাই কথা বলি, যে এই যে গ্রামের দিকে মানে থাকাটা শান্তি, কিন্তু একটুখানি বাচ্চা কাচ্চাদের মানুষ করতে গেলে একটু অসুবিধা হয়ে যায় ঠিক।